হয় না, সুতরাং এটা বেদাত, এই জুলুস মানানো যাবে না। হাদিস কোরআনে মৌলবীদের সঙ্গে তর্কে বিতর্কে জিততে পারলো না। এবার সৌদির সেখানে ভিডিও করে সেখানকার দলিলে জিততে চাইছে, অথচ সে সৌদি আরবে কে বললো সবটাই ওরা ঠিক করে আর ভুল করে না? সৌদি আরবের লোক ভুল করে না? সৌদি আরবের লোক ভুল করে না? যখন আমাদের দেশে এনআরসি হচ্ছিল, এনআরসি হওয়ার কথা চলছিল, আমার মা বোনেরা একদিন নয় 2 দিন নয় প্রায় 100 কত দিন ওই শাহিনবাগে ধারণায় বসেছিল। মনে আছে এই ইতিহাস আপনাদের? 100 দিন ধর্নায় বসেছিল। ওই টাইমে সৌদি আরবের উচিত ছিল যে মুসলমানদের উপরে ভারতে এইভাবে নির্যাতন শুরু হয়েছে, প্রথমত আমাকেই গাইড করতে হবে। আমি সৌদি আরব যদি এগিয়ে যাই তাহলে সব মুসলমান দেশ এক জায়গায় হয়ে যাবে। কিন্তু তা না করে ওই টাইমে সৌদি আরবের সরকার কি করছে? সৌদি আরবে সিনেমার উদ্বোধন করছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ মিন যালিক। সৌদি আরবে সিনেমা ছিল না, সিনেমা হল ছিল না। ওদের শখ হলো যে অন্যান্য দেশে থাকবে আর আমাদের দেশে সিনেমা হল থাকবে না, আমাদের দেশে সিনেমা হল থাকবে না। হে পান্ডুয়ার মানুষ, বলেন এখানে আমার নাবি আসেন নাই? আমাদের নাবির কয়েকটা আওলাদ এই জায়গায় শুয়ে আছে। আলাউল হক পাণ্ডবী, নূর কুতুবে আলাম, হাফিজ জাহিদ বান্দেগী, ইনারা শুয়ে আছেন। হে পান্ডুয়ার মানুষ, বলেন দেখি এখানে কোনো বেঈমান এসে যদি আপনাদের ওই পান্ডুয়া শহরে একটা সিনেমা হল খুলতে চায়, আপনারা খুলতে দিবেন না? দিবেন? আপনার বিবেক বাধা দিবে যে এখানে এত বড় একটা আস্তানা আর এই জায়গাতে আমরা সিনেমা হল খুলতে দিব না? এটা কোনো মতেই হতে পারে না। কিন্তু সৌদি আরবে যেখানে আমাদের খানায়ে কাবা, যেখানে আমার রাসূলুল্লাহর রওজা শরীফ, যেখানে সমস্ত বিশ্বের মুসলমান যেই দিকে মুখ করে নামাজ পড়ে, সেই সৌদি আরবে আমাদের দেশে যখন আপনার এনআরসি নিয়ে ঝামেলা চলছিল, ওই টাইমে আরবের সরকার সেখানে আপনার সিনেমা হল উদ্বোধন করছে। এবং জুয়াহাটি যেই সমস্ত ক্লাবগুলোতে খেলা হয় না, ওই ক্লাবগুলোতে আপনি গুগলে যে সার্চ দিবেন পেয়ে যাবেন। বর্তমানে এখন ফিলিস্তিনে মুসলমানদের রক্ত নিয়ে হুলি খেলাচ্ছে, মুসলমানদের রক্ত নিয়ে হুলি খেলানো হচ্ছে। এই টাইমে আরব তাদের পার্শ্বে না দাঁড়িয়ে কি করছে? বিশ্বের একজন সব চাইতে নামি দামি গায়িকা, যার নাম হলো শাকিরা, অর্ধ উলঙ্গ ছোট ছোট কাপড় পরে অর্ধ উলঙ্গ হয়ে ডান্স করে দেন গোটা বিশ্বের মধ্যে 1 নাম্বার কলম্বের সেই শাকিরাকে কোটি কোটি মিলিয়ন টন টাকা দিয়ে সেই সৌদি আরবের সরকার ডেকেছে। মেলা শুরু হয়েছে এই আপনার 27শে অক্টোবর থেকে সেই শাকিরার অর্ধ উলঙ্গ ডান্স কম্পিটিশন চলছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ মিন যালিক। কে বললো আরবে ভুল হয় না? আমি বলবো, হে মুমতাজুল, কোথায় হারিয়ে গেলে? আমাদের জুলুস বার করাটা, যেখানে আমাদের কোনো গান বাজানো হয় না, আমরা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত এইরকম স্লোগান দিই, নাচ পড়ে, কাবালি গায়ে, গজলে হয়তো গজল পড়ে আপনার বক্তব্য হয়, এইভাবে আমরা স্লোগান দিতে দিতে জুলুস বার করি, এটা হয়ে যায় আমাদের বিদআত। আর বলো, বিদেশ থেকে নামি দামি নায়িকাদেরকে নিয়ে আমার রাসূলুল্লাহ যেখান থেকে গান বাজনাকে তাড়িয়েছে, যেখানে বুত পূজাকে তাড়িয়েছে, যেখান থেকে সমস্ত অবৈধ কাজকে হটিয়েছে, সেই জায়গাতে নতুন করে গান বাজনা শুরু করে ওই অর্ধ উলঙ্গ মহিলাদেরকে নিয়ে ডান্স করাচ্ছ। বলো, এটা কোন হাদিসের পাতায় আছে? এটা কোন হাদিসে আছে? ওই এখন কোথা হারিয়ে গিয়েছ? এইবারে ভিডিও তৈরি করো যে সৌদি আরবে এই হচ্ছে, সৌদি আরবের লোককে মানানো যাবে না। সুতরাং বলবো ভাই, ওই সৌদি আরবের কথায় পড়িয়েন না। আজ থেকে 100 বছর আগে, খুব বেশি 150 বছর আগে,
150 বছর আগে পৃথিবীতে একটাই মোজাহাব, যেই মোজাহাবটা হলো আহলে সুন্নাতুল জামাত। জোরে বলুন, আহলে সুন্নাতুল জামাত, হক পন্থা। এই জামাতটাই ছিল গোটাই বিশ্বের মধ্যে। আর কোনো মোজাহাব ছিল না, কোনো ফিরকা ছিল না। যতদিন এই একটা মোজাহাব গোটাই বিশ্বের মধ্যে ছিল, গোটাই বিশ্বের মুসলমান পৃথিবীর মধ্যে 1000 বছরের উপরে রাজত্ব করেছে। জোরে বলুন। আপনি পান্ডুয়ার ইতিহাস খুলে দেখেন, 1000 বছর আগে এই পান্ডুয়াতে রাজত্ব কায়েম করেছে মুসলমানরা যখন ওলি আউলিয়াদের পক্ষে ছিল। জোরে বলুন, ওলি আউলিয়াদের পক্ষে ছিল ততদিন মুসলমান বিশ্বের মধ্যে রাজত্ব করেছে। মানুষ যখন নিজের মত তৈরি করে আপনার ফিরকা তৈরি করেছে, ওলি আউলিয়াদের থেকে ভিন্ন হয়েছে, মুসলমান পরাস্ত হয়েছে, রাজত্ব হারিয়েছে এবং ইংরেজদের গোলাম হয়ে গিয়েছে। জবে থেকে ওলি আউলিয়া থেকে দূরে হয়েছে। সুতরাং বলবো ভাই, এখনো সময় আছে, আসো আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদায় ইনশাআল্লাহ আবার যদি আহলে সুন্নাতুল জামাতের আকীদার সবাই অন্তর্ভুক্ত হয়ে যায়, পৃথিবীতে আবার বিশ্বের মধ্যে মুসলমান বিরাজমান হবে। জোরে বলুন, আবার মুসলমানরাই রাজত্ব করবে। জোরে বলুন, বেশক সুবহানাল্লাহ। দুঃখের বিষয় বলেন তো, আচ্ছা আমার নবী কি এক না আলাদা? এক। আল্লাহ এক। এক, রসুল এক। এক, খানায় কাবা এক। কয়? এক, কোরআন শরীফ এক। এক। তাহলে আল্লাহ এক, রসুল এক, কিবলা এক, কাবা এক, কোরআন এক। তাহলে নিজেদের মধ্যে এত কিলাকিলি কেন? নিজেদের মধ্যে কেন এত কিলাকিলি? ভাই ফিরকা তৈরি করো না। এক কোরআন, এক আল্লাহ, এক রাসূলের পক্ষে আসো, আউলিয়াদের পক্ষে আসো, পৃথিবীতে আবার আমরাই বিজয়ী হব। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের আল্লাহ এক, নবীর উম্মাহ, জীবন বিধান ঐশী বাণী কোরআন। আমাদের মাবুদ এক, নবীর উম্মাহ, জীবন বিধান ঐশী বাণী কোরআন। তবে কেন এক হে মুসলমান, এক হো করি আহ্বান। তবে কেন এক হে মুসলমান, এক করি আহ্বান। আমাদের মাবুদ এক, নবীর উম্মাহ, জীবন বিধান এক ঐশী বাণী কোরআন। আমাদের আল্লাহ এক, নবীর উম্মাহ, জীবন বিধান এক ঐশী বাণী কোরআন। তবে কেন এক না হে মুসলমান, এক করি আহ্বান। তবে কেন এক না হে মুসলমান, এক করি আহ্বান। বাইতুল্লাহ মদিনা শরীফ, উহুদ পাহাড়ে, বদরের মাঠে। জোরে সুবহানাল্লাহ। বাইতুল্লাহ মদিনা শরীফ, উহুদ পাহাড়ে, বদরের মাঠে। একটাই তো জীবন
একটাই মরণ, একটাই তো জীবন আর একটাই মরণ, মিলেমিশে একই সাথে একটাই প্রাণ। তবে কেন এক নাও হে মুসলমান, এক করি আহ্বান। তবে কেন এক নাও হে মুসলমান, এক করি আহ্বান। আমাদের মাবুদ এক নবীর উম্মত, জীবন বিধান এক ঐশী বাণী কোরআন। আমাদের আল্লাহ এক নবীর উম্মত, জীবন বিধান এক ঐশী বাণী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক করি আহ্বান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইজান এবং বাপজিদেরকে এই কথাগুলো বললাম তো আপনারা রাগ করলেন বাপজি? পরিস্থিতিকে সামনে রেখে কিছু কথা বললাম। এইবারে আর ব্যাকগ্রাউন্ডে কথা বলবো না। এইবারে আজকের জীবনীকে শুরু করে ইনশাআল্লাহ আমি যে পবিত্র কালামুল্লাহ হইতে তেলাবাত করেছি তার ব্যাখ্যা করে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে ওয়াজ শুরু করে দিব। আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান। আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলেন, হে মুমিন, তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো। হে ঈমানদার যারা তোমরা ঈমান নিয়ে এসেছো, তোমরাও নিজেরা জাহান্নাম থেকে বাঁচো আর নিজের পরিবার পরিজনকেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জোরে বলুন, তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো আর তোমাদের পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে পর্দার আড়ালের মা, ধ্যান দেন। ও পর্দার আড়ালের মা, উক্ত আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও। মা, আপনার ছেলেকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে এবং আপনি মা, আপনাকেও জাহান্নাম থেকে বাঁচতে হবে। আপনি বাপ, আপনিও নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে এবং আপনার যে ছেলে মেয়ে, আপনারও নৈতিক দায়িত্ব হলো আপনার ছেলে মেয়েকেও সেই জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। কিন্তু মা, আপনি নিজে জান্নাতে যাওয়ার জন্য সেই প্রচন্ড শীতের সময় ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজ পড়েন রে মা, অথচ আপনার ছেলে মোবাইলের পিছনে পড়ে পড়ে জাহান্নামের আসামি হয়ে গিয়েছে রে মা। একটা বারও আপনি মা হয়ে আপনার ছেলেকে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করেন না। কথা ঠিক না ভুল? মা নিজে জান্নাতে যাওয়ার জন্য ইবাদত বندگی করে জান্নাতে যাওয়ার জন্য ইবাদত বندگی করছে, কিন্তু বেটা
ওই মোবাইলের পিছনে পড়ে পড়ে নিজের জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। আপনি কেমন স্বার্থপর মা, যেই বাচ্চাটার দুনিয়াতে একটা আঙ্গুল কেটে গেলে আপনি মা বাপ দেখে থাকতে পারতেন না? আপনি কান্না করতেন, বেটা কি করে আঙ্গুলটা কাটলি, কেমন করে আঙ্গুলটা কেটে গেল। আপনি সেই বেটার জন্য আপনি মা সারা রাত ধরে ঘুমাতে পারতেন না। মা, একটা আঙ্গুল দুনিয়াতে যদি আপনার ছেলের কেটে যায় আপনি সহ্য করতে পারেন না। আপনার গাফলাতির কারণে আপনার ছেলেটা দিনের দিন জাহান্নামের আসামি হয়ে গিয়েছে। আপনার চোখের সামনে কাল কিয়ামতের দিবসে যখন আপনার ছেলেটাকে জাহান্নামের মধ্যে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে, আপনি মা সেই দিন কি করে দেখে থাকবেন? সেই দিন কি করে দেখে থাকবেন? আপনি বাবা, আপনিও বলেন যে এই আদরের বেটাটা একদিন আপনার হঠাৎ জোর ডাক্তারের কাছে আপনি নিয়ে গেলেন, ডাক্তার হাত দিয়ে বলছে সর্বনাশ, এই বাচ্চারে বাঁচানো সম্ভব নয়, অসম্ভব হয়ে যাবে, আপনার অনেক দেরি হয়ে গিয়েছে। আপনার বাচ্চাকে রেফার করা হলো আপনাদের এই ব্লক হসপিটাল থেকে শুরু করে আপনার কি বলে মালদা কি বলে মেডিকেলের হাসপাতালের ডাক্তার দেখে উনিও মাথায় হাত দিয়েছে, সর্বনাশ, এই বাচ্চাকে তো বাঁচানো সম্ভব নয়। ওই টাইমে আপনি বেনামাজি বাপ, আপনি বেনামাজি মা আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করবেন, আল্লাহ ডাক্তার বলেছে বাচ্চাটাকে বাঁচানো যাবে না, আল্লাহ তোমার কাছে কিছুই চাই না, কোনোদিন কিছুই চাইব না, আল্লাহ শুধুমাত্র আমার বাচ্চাটাকে বাঁচাইয়া দাও, আমার বাচ্চাটাকে বাঁচাইয়া দাও। আমার আল্লাহ যদি ওই টাইমে বাজেট রাখে, বান্দা ও বান্দি তোমার বাচ্চাটাকে বাঁচাইয়া দিব, ঠিক আছে, বাট সত্য হলো আমি আল্লাহ আমার জন্য 5 ওয়াক্তের নামাজ কাল থেকে তোমাকে পড়তে হবে, জোরে বলুন। ওই টাইমে আপনি স্বার্থপর বাপ, স্বার্থপর মা ডাক্তারের কাছে কাকুতি মিনতি করছেন, জীবনে আল্লাহ নাম ডাকেন নাই, জীবনে মাথা নত করেন নাই। ওই দিন আল্লাহকে ডাকছেন, আল্লাহ আমার ছেলেকে বাঁচাইয়া দাও, আমার ছেলেকে ভালো করে দাও, আমার ছেলেকে সুস্থ করে দাও। আপনি স্বার্থপর বাপ মা। আর যদি আল্লাহ বাজেট রাখে, বান্দা তোমার ছেলেকে ভালো করে দিব, ঠিক আছে, কাল থেকে তোমাকে নামাজ পড়তে হবে, ওই টাইমে আপনি স্বার্থপর বাপ মা বলবেন, আল্লাহ ডাক্তার যেহেতু আপনার বলে দিয়েছে বাচ্চা বাঁচানো যাবে না, আল্লাহ তুমি আমার ছেলেটাকে ভালো করে দাও। তুমি কাল থেকে বলছো, আল্লাহ আজকে এই জোহর থেকেই আমি নামাজ শুরু করে দিব, জোরে বলুন। কখন বলবেন? কখন? যেই দিন আপনার বাড়িতে এরকম একটা বিপদ আসবে, যেই দিন এরকম একটা বিপদ আসবে মা। সুতরাং বলবো, ফোন আসছে মনে হয় মোবাইল, সুতরাং মা বোনদের উদ্দেশ্যে বলছি, মা যেইভাবে দুনিয়াতে আপনার ছেলে মেয়েদের উপরে বিপদ